আজকে অনুশীলনী ১-এর ১৭ নম্বর প্রশ্ন। এখানে আমরা গুণ করব আবৃত্ত দশমিক ভগ্নাংশের গুণ। প্রথম প্রশ্নটা হচ্ছে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক। তো এগুলাকে প্রথমে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। যেমন আমরা এর আগে যেরকম করেছিলাম 0.3 পৌনঃপুনিক, এটাকে যখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব সেটা হবে নিচে এই যে 3 এর উপরে পৌনঃপুনিক অর্থাৎ একটা 9 হবে, আর উপরে এখানে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া কি থাকে, এখানে অনলি 3 থাকতেছে, ইনটু এখানেও ঠিক একই রকম 0.6 পৌনঃপুনিক, তার মানে 6 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন, একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, একটা 9 হবে। আর অনাবৃত্ত অংশে যেহেতু কিচ্ছু নাই এই জন্য কোনো শূন্য হবে না 9 এর সাথে, উপরে থাকছে অনলি 6। এবার আমরা লঘিষ্ঠ করতে পারি এটাকে। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে ভাগ করি যদি, তাহলে 3 একে 3, 3 3 9, আর এদিকেও 3 দিয়ে কাটতে পারি, 3 3 9, 3 দ্বিগুণে 6। তাহলে আমরা পেলাম নিচে 9, উপরে 2, 2/9, অর্থাৎ আমরা 2কে 9 দিয়ে ভাগ করব। এখন ভাগের কাজটা এইদিকে করি, আমরা 9 দিয়ে 2কে ভাগ করি, তো দেখি কি দাঁড়ায় ভাগফল। 0 0 2, তারপর আমরা এখানে দশমিক চিহ্ন দিয়ে একটা শূন্য আনবো। 9 দ্বিগুণে 18 থাকলো 2, আবার দশমিকের কারণে শূন্য দিলাম। 9 দ্বিগুণে 18, আবার 2, আবার শূন্য, 9 দ্বিগুণে 18, আবার 2। তার মানে বুঝলাম এই ভাগটা কখনো শেষ হবে না। এটার ভাগফলে সবসময় আমরা 2 দিয়ে যাব আর ভাগশেষে 2 থাকবে, এরকমই চলতে থাকবে এটা। তাহলে আমরা লিখতে পারি 0.222 ... অর্থাৎ 0.2 পৌনঃপুনিক। যেহেতু এই 2 সংখ্যাটি বারবার আসছে তাই আমরা 2 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলাম। এটাই হচ্ছে গুণফল। পরের প্রশ্নটা হচ্ছে 2.4 4 এর উপরে পৌনঃপুনিক ইন্টু 0.81 8 এবং 1 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে। তো স্বাভাবিকভাবেই আমরা প্রথমে সেটাকে ভগ্নাংশ আকারে রূপান্তরিত করে নিব। এখানে আবৃত্ত অংশে একটা অঙ্ক আছে, 9 লিখলাম, অনাবৃত্ত অংশে কোনো অঙ্ক নাই, তাহলে আর কিছু লিখতে হচ্ছে না। আর উপরে আমরা দশমিক এবং আবৃত্ত অংশ বাদ দিলে, দশমিক এবং আবৃত্ত এই দুইটা চিহ্ন বাদ দিলে থাকতেছে 24। তার থেকে আমাদের মাইনাস করতে হবে এই আবৃত্ত অংশের পূর্ব পর্যন্ত যা আছে, তাহলে এর পূর্ব পর্যন্ত শুধু 2 আছে এখানে, তাহলে উপরে হবে 24 - 2 ইন্টু এইখানে আবৃত্ত অংশে দুইটা অঙ্ক আছে, তার মানে দুইটা 9 হবে নিচে, অনাবৃত্ত অংশে কোনো অঙ্ক নাই, তাহলে 9 এর পাশে কোনো 0 দিতে হবে না। উপরে আমরা দশমিক এবং আবৃত্ত চিহ্ন বাদ দিয়ে যা থাকে তা লিখে নিব প্রথমে, অর্থাৎ 81, এবং তার থেকে বিয়োগ করার মতো কোনো কিছু নাই, অর্থাৎ আবৃত্ত অংশের পূর্ব পর্যন্ত যদি কোনো সংখ্যা থাকে সেগুলো আমরা লিখে নেব। এর আগে কিচ্ছু নাই, শূন্য আছে, আমরা চাইলে -0 লিখতে পারি এখানে। সমান এখানে হচ্ছে নিচে 9, উপরে 24 - 2 = 22 ইন্টু 99, উপরে 81। এবার আমরা এটাকে লঘিষ্ঠ করে নিব। 22 এবং 99 এই দুইটাকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারি, 11 দুগুণে 22, 9 11 99। আবার আমরা এই যে 9 আর 81 এই দুটো দিয়ে কাটতে, অথবা এই দুইটাও কাটতে পারি আমরা, 9 কে 9, 9 9 81। আবার এই 9 9 কাটা যাচ্ছে এখানে, 9 9, 9 কে 9, 9 কে 9। তাহলে নিচে শুধু 1 থাকছে আমাদের, আর উপরে 2। নিচে 1 থাকলে তো সেটা লেখা লাগে না, উপরে হচ্ছে 2 × 1 অর্থাৎ 2 একে 2। এটাই হচ্ছে গুণফল। এবারে গ নাম্বার প্রশ্ন 0.62 2 এর উপরে পৌনঃপুনিক ইন্টু 0.3 3 এর উপরে পৌনঃপুনিক। তো আমরা প্রথমে ভগ্নাংশ আকারে রূপান্তরিত করে নেই। এখানে আবৃত্ত অংশে একটা অঙ্ক আছে, অনলি 2, তাহলে আমরা একটা 9 লিখব, আর অনাবৃত্ত অংশেও একটা অঙ্ক আছে 6, তাই 9 এর পাশে একটা 0 দিয়ে দিব। এবার উপরে আমরা প্রথমে দশমিক আর আবৃত্ত চিহ্ন বাদ দিয়ে যা থাকে অর্থাৎ 62 লিখে নিলাম। তার থেকে মাইনাস হবে আবৃত্ত অঙ্কের
পূর্ব পর্যন্ত যা থাকে, তার মানে আবৃত্ত অংশের ঠিক পূর্ব পর্যন্ত আছে 0 এবং 6, এবং 0 এবং 6 মিলে সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ 62 মাইনাস 6 ইন্টু এখানে আবৃত্ত অংশে একটা অঙ্ক আছে 3, তাই আমরা একটা 9 লিখব নিচে, আর উপরে প্রথমে দশমিক এবং আবৃত্ত চিহ্ন বাদ দিয়ে যা থাকে তা লিখে নিলাম। এরপরে এখানে বিয়োগ করার মতো কিছু নাই, কারণ আবৃত্ত চিহ্নের পূর্ব পর্যন্ত কোনো সার্থক অঙ্ক আমরা দেখছি না এখানে, সুতরাং আমরা এখানে -0 দিতে পারি। সমান 90 আর উপরে হচ্ছে 12 - 6 সমান 6, 6 এখানে রইল 5 ইন্টু 9, 3। এবার আমরা লঘিষ্ঠ করে নিব, 3 একে 3, 3 × 90। আবার এই দুইটা জোড় সংখ্যা 56 আর 30 জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 15 দুগুণে 30, 28 দুগুণে 56। তাহলে নিচে হচ্ছে 15 গুণ 9, অর্থাৎ 9 15 135, আর উপরে হচ্ছে 28। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে এই 135 দিয়ে 28কে ভাগ করা। আমরা এই দিকে ভাগটা করে নেই। 135 28-এর মধ্যে একবারও যাবে না, তাহলে দিব আমরা 0 বার। 28 রয়ে গেল। এবার দশমিক বিন্দু দিয়ে একটা 0 নিয়ে আসলাম। এখানে 135 280-র মধ্যে 2 বার যাবে। 135 দ্বিগুণে 270, বিয়োগ করি 0, 8 থেকে 7 বিয়োগ করলে 1, 10 রইল। যেহেতু দশমিক আমরা দিয়ে রেখেছি এখানে, তাই আমরা এখানে একটা 0 দিয়ে দিলাম। 100-100-র মধ্যে যায় না, একবারও যায় না, আমরা 0 বার দিয়ে দিলাম। বিয়োগফল আবার এই 100। এবার আমরা আরেকটা 0 দিলাম, 1000 হয়ে গেল। 1000-এর মধ্যে 135-কে আমরা দিতে পারি 7 বার। 5 সাথে 35-এর 5 হাতে থাকলো 3, 3 সাথে 21 আর 3 24-এর 4 হাতে 2, 7 থেকে 7 আর 2 9, 945। 10 থেকে 5 বিয়োগ করলে 5, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 9 থেকে 9 বিয়োগ করলে 0। আচ্ছা, আবার দিয়ে দিলাম একটা 0 এখানে, 550, 4 বার দিয়ে দিই। 4 5 20-এর 0 হাতে থাকলো 2, 4 3 12 আর 2 14, 4 হাতে 1, 4 1 4 আর 1 5, 540, বিয়োগফল 10, দিয়ে দিলাম আবার একটা 0, 100, একবারও যায় না, তাইলে দিলাম 0 বার। বিয়োগফল আবার 100 রইল। আবার আমরা একটা 0 দিলাম এখানে, 0 দিয়ে এখন আবার 7 বার যাবে। 1000-এর মধ্যে 7 বার গিয়ে কত হয়েছিল? 945। আবার 945 লিখে নিলাম এখানে। বিয়োগ করি, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 9 থেকে 4 বিয়োগ করলে 5। আচ্ছা, তাইলে আমরা আর অগ্রসর না হই, এখানে আমরা ভাগফলটা লিখে নেই। 0.2074007। আমরা আরেকটা অঙ্ক এখানে দেখিতে বাড়িয়ে কি হয়। 550, 550-এর মধ্যে গেছিল কয়বার? 4 বার। তাহলে আমরা আবার 4 বার দিই। 540 রইল 10। এবার একটা ফরম্যাটে চলে এসেছে কিন্তু, 074074, 074074, অর্থাৎ ডট ডট দিয়ে দিলাম এখানে। তাহলে আমাদের কি দাঁড়ালো ভাগফলটা? 0.2074। এই 074 যেহেতু পর্যায়ক্রমে আসছে, 074074, তার মানে 0 এবং 4-এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলেই বোঝা যাবে এই 3টা অঙ্কের উপরেই পৌনঃপুনিক চিহ্ন আছে। এই হচ্ছে গুণফল।